নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল হার্ডওয়ার্কস নলেজে। আজকে আমরা এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে কির্লোস্কার পাম্প সম্বন্ধে। অনেকেই কির্লোস্কার পাম্প কিনতে গিয়ে কনফিউজ হয়ে যান। যদি না আপনাকে দোকানদার বুঝিয়ে বলে যে কির্লোস্কার ব্রাদার্স লিমিটেড নেবেন নাকি কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেড নেবেন, তাহলে আপনি সমস্যার মধ্যে পড়েন যে কোন পাম্পটা আপনারা কিনবেন। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে আর সেই প্রকার সমস্যার মধ্যে পড়তে হবে না। কির্লোস্কারের কোন পাম্পটা সবথেকে বেশি পুরানো, কির্লোস্কারের কোন পাম্পটা সবথেকে বেশি ভালো, কোনটা অরিজিনাল কির্লোস্কার, তো সেই সকল বিষয় বা সেই সকল সমস্যা থেকে একদম সমাধান পাবেন এই ভিডিওটি দেখার পর। তাই ভিডিওটি না কেটে বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন আজকে আপনাকে দেখাই যে কির্লোস্কারের সবথেকে পুরানো কোন কোম্পানি এবং নতুন কোন কোম্পানি, পুরানো কোম্পানির কি ফিচার্স আছে এবং নতুন কোম্পানির কি ফিচার্স আছে। আজকে আমরা আলোচনা করব 1 HP V3 পাম্পগুলি নিয়ে। কির্লোস্কারের সবথেকে পুরানো কোম্পানি যদি বলি, সেটা হচ্ছে কির্লোস্কার ব্রাদার্স লিমিটেড। এই কির্লোস্কার ব্রাদার্স লিমিটেড 1888 সালে স্থাপিত। বহু পুরানো এই কোম্পানি। দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে কির্লোস্কার ব্রাদার্স লিমিটেড। এটা দেখুন, এটা হচ্ছে কির্লোস্কার ব্রাদার্স লিমিটেডের প্রোডাক্ট। কির্লোস্কার পাম্প লেখা থাকে এবং কির্লোস্কার ব্রাদার্স লেখা থাকে এইখানে। দেখুন, কির্লোস্কার ব্রাদার্স লিমিটেড। এই কোম্পানির হেড অফিস হচ্ছে আপনার পুনে, মহারাষ্ট্র এবং স্থাপিত 1888। আরেকটি যে কির্লোস্কার মার্কেটে এখন প্রচলিত, সেটা হচ্ছে এই কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেড। দেখুন, এটা হচ্ছে কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেড। এটা কির্লোস্কারের ফ্ল্যাগশিপ একটা কোম্পানি, যেটা কোয়েল পাম্প নামে পরিচিত। দেখুন, কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেড। এই কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেড স্থাপিত হয়েছে 1946 সালে, যেটা নতুন কোম্পানি। সবথেকে পুরনো কোম্পানি হচ্ছে এই কির্লোস্কার ব্রাদার্স, এবং এখন যে পাম্পটি বেশি প্রচলিত সেটা হচ্ছে এই কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেড। এই কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেডের হেড অফিসও কিন্তু পুনে, মহারাষ্ট্র। আর কির্লোস্কার ব্রাদার্স আর অয়েল ইঞ্জিনের তফাৎটা আপনারা কি করে বুঝবেন? দেখুন, কির্লোস্কার ব্রাদার্সের যে লোগো সেটা কিন্তু আলাদা। এটা হচ্ছে কির্লোস্কার ব্রাদার্সের লোগো। আর কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেডের, যেটা কোয়েল ইলেকট্রিক নামে পরিচিত, তার লোগোটাও কিন্তু আলাদা। এটা দেখুন, কির্লোস্কার কোয়েল ইলেকট্রিকের লোগো, আর ব্রাদার্সের লোগোটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা এই লোগো দেখে কিন্তু সহজেই বুঝতে পারবেন কির্লোস্কার ব্রাদার্স এবং কির্লোস্কার কোয়েল অর্থাৎ অয়েল ইঞ্জিন লিমিটেডের তফাৎটা। এই দুটি কির্লোস্কার কোম্পানি V3 অর্থাৎ 3 ইঞ্চি বোরিং পাইপে ইনস্টল করা হয়, এবং দুটোই, আজকে যে পাম্প দুটি নিয়েছি দুটোই 15 স্টেজ। এটার মধ্যে কি তফাৎ আছে দেখুন। এটা হচ্ছে কির্লোস্কার ব্রাদার্সের 15 স্টেজ, আর এটা হচ্ছে কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেডের 15 স্টেজ। দেখুন, এখানে লেখা আছে 15 স্টেজ। দুটি পাম্পেরই ডেলিভারি সাইজ কিন্তু 5 জ অর্থাৎ 32 mm। এটার ডেলিভারি সাইজ 5 জ এবং কির্লোস্কার ব্রাদার্সেরও ডেলিভারি সাইজ 5 জ। দুটি 15 স্টেজ পাম্পের হেড নিয়ে এই কির্লোস্কার ব্রাদার্স লিমিটেডের 15 স্টেজ পাম্পটির টোটাল হেড 62 মিটার অর্থাৎ 203 ফুট জল তোলার ক্ষমতা রাখে এই কির্লোস্কার ব্রাদার্স লিমিটেডের 15 স্টেজ পাম্পটি। সেখানে কির্লোস্কার অয়েল ইঞ্জিন পাম্পটির 15 স্টেজের হেড 75 মিটার অর্থাৎ 247 ফুট জল তোলার ক্ষমতা রাখে এই কির্লোস্কারের অয়েল ইঞ্জিন লিমিটেড পাম্পটি। দুটোর এইচপি যদি দেখি, কির্লোস্কার ব্রাদার্স লিমিটেডের এইচপি হচ্ছে 1 HP, আর কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেডের 15 স্টেজের এইচপি হচ্ছে 1.25 HP। এইচপির ক্ষেত্রে কিন্তু কির্লোস্কারের অয়েল ইঞ্জিন লিমিটেড 15 স্টেজটির এইচপিটা একটু বেশি। এই কির্লোস্কার ব্রাদার্স লিমিটেডের 15 স্টেজ পাম্পটিকে যদি আপনারা 100 ফুটে ইনস্টল করেন, তাহলে পার মিনিট 55 থেকে 65 লিটার জল দেওয়ার ক্ষমতা রাখে। আর এই কির্লোস্কার কোয়েলের 15 স্টেজ পাম্পটিকে যদি আপনারা ইনস্টল করেন, তাহলে 75 থেকে 85 লিটার জল দেওয়ার ক্ষমতা রাখে যদি আপনি এটাকে 100 ফুটে ইনস্টল করেন। এই ব্রাদার্স লিমিটেডের 15 স্টেজ পাম্পটিকে সর্বনিম্ন
ভোল্টেজ 160 থাকলে চালাতে পারবেন এবং সর্বোচ্চ 200 থাকলে চালাতে পারবেন। এই 160 থেকে 240-এর মধ্যে যে কোনো ভোল্টেজে আপনারা এই পাম্পটিকে চালাতে পারবেন। সেখানে কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেড পাম্পটিকে আপনারা 180 থেকে 240 অর্থাৎ 180-র নিচে ভোল্টেজ থাকলে আপনারা চালাতে পারবেন না। এখানে ভোল্টেজটা একটু বেশি চাই, যেহেতু এর জলটাও বেশি। যদি এই দুটি পাম্পের ওয়েট দেখি আমরা, তাহলে দেখব কোন পাম্পটা এগিয়ে। কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেডের ওয়েট দেখুন 13 কেজি, গ্রস ওয়েট 13 কেজি। সেখানে কির্লোস্কার ব্রাদার্স লিমিটেডের ওয়েট কিন্তু 17 কেজি। ওয়েটের দিক থেকে কিন্তু কির্লোস্কার ব্রাদার্স লিমিটেডের ওয়েট একটু বেশি। যদি বাইন্ডিং যদি বলি, দুটোই কিন্তু কপার বাইন্ডিং, 99.9% কপার বাইন্ডিং। এটা দেখুন কির্লোস্কার ব্রাদার্স লিমিটেডের 99.9% কপার ওয়েন্ডিং ওয়্যার, অর্থাৎ তামার তার দিয়ে এটা বাইন্ডিং করা। সেখানে কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেডও যদি দেখি, এটাও কিন্তু 99.9% কপারের ওয়্যার দিয়ে বাইন্ডিং করা। তাই কির্লোস্কার কোয়েল এবং কির্লোস্কার ব্রাদার্স দুটোই কিন্তু 99.9% কপার ওয়্যার বাইন্ডিং। এরপরে আসি এই দুটি পাম্পের প্যানেল বোর্ড। এই দুটি পাম্পের প্যানেল বোর্ড, কির্লোস্কার ব্রাদার্স লিমিটেডের প্যানেল বোর্ডও ডিজিটাল প্যানেল বোর্ড এবং কির্লোস্কার অয়েলের প্যানেল বোর্ডও ডিজিটাল প্যানেল বোর্ড। এরপরে যেটা সর্বশেষ আসে সেটা হচ্ছে ওয়ারেন্টি। আপনি কত দিনের ওয়ারেন্টি পাবেন পাম্পটি কিনলে? কির্লোস্কার ব্রাদার্স লিমিটেড পাম্পটিকে যদি কেনেন, আপনি 1.5 বছরের ওয়ারেন্টি পাবেন। ওয়ারেন্টি মানে মোটরটি আপনার যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, তাহলে আপনাকে 1.5 বছরের মধ্যে সারিয়ে দেওয়া হবে, নতুন কিন্তু নয়। সেখানে কির্লোস্কার অয়েল ইঞ্জিন পাম্পটি যদি আপনারা নেন, 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন। রিপ্লেসমেন্ট গ্যারেন্টি বলতে আপনার মোটরটি যদি কোনো কারণে পুড়ে যায় 1 বছরের মধ্যে, তাহলে আপনি নতুন পাবেন এই কির্লোস্কার অয়েল ইঞ্জিন লিমিটেডের প্রোডাক্টগুলি। ওয়ারেন্টিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, কির্লোস্কার ব্রাদার্স লিমিটেডের ওয়ারেন্টি হচ্ছে আপনার 18 মাস, 1.5 বছর। সেখানে কির্লোস্কার কোয়েল হচ্ছে আপনার 1 বছর ফুল গ্যারেন্টি। প্যানেল বোর্ড যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, কোম্পানির লোক আপনার বাড়িতে এসে প্যানেল বোর্ডটি সারিয়ে দিয়ে যাবে। মোটর যদি কোনো কারণে পুড়ে যায়, তাহলে কোম্পানি আপনার বাড়িতে এসে নতুন মোটর দিয়ে যাবে। এই দুটি প্রোডাক্ট আপনারা বিবেচনা করে কোনটি আপনাদের পছন্দ সেই প্রোডাক্ট কিনবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।